গাজায় আরও সম্প্রসারিত হচ্ছে ইসরায়েলি বাহিনীর নৃশংস সামরিক অভিযান। ওদিকে জিম্মিদের উদ্ধারে নেই আশার আলো, আলোচনা বন্ধ। তাই নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভ ইসরায়েল জুড়ে। সকল জিম্মিকে ফিরিয়ে আনা ও গাজায় যুদ্ধের অবসানের দাবিতে জিম্মিদের পরিবারগুলো দেশব্যাপী এ ধর্মঘটে ডাক দেয়। রোববার সকাল থেকে রাস্তা আটকে টায়ারে আগুন জ্বালিয়ে দিয়ে বাধা দেওয়া হয় যান চলাচলে। রাজধানী তেল আবিব ছাড়াও এই কর্মসূচি ছড়িয়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে। মোড়ে মোড়ে জড়ো হয়ে আন্দোলনকারীরা জিম্মি মুক্তির দাবির প্রতীক হিসেবে পথচারীদের হাতে তুলে দেন হলুদ ফিতা। বিক্ষোভকারীরা তেল আবিবের প্রধান সড়কগুলো অবরোধ করে রাখে। এ সময় তাদের হাতে ছিল প্ল্যাকার্ড ও ইসরায়েলি পতাকা। দিনটিকে বিশৃঙ্খলা দিবস হিসেবে উল্লেখ করে আইকনিক জিম্মি স্কয়ারে প্রতিবাদ সমাবেশ করেন। গাজায় বন্দীদের মুক্তি ও যুদ্ধের অবসানের দাবিতে চলমান দেশব্যাপী ধর্মঘটের দিনে তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে যোগ দেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। সেখানে তিনি বন্দীদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন এবং সরকারের কড়া সমালোচনা করেন। জেরুজালেমে বিক্ষোভকারীদের একটি ছোট দল সড়কের মাঝে আবর্জনায় আগুন ধরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ওপর জল কামান ব্যবহার করে। ফায়ার সার্ভিস আগুন ও আবর্জনা সরিয়ে ফেলার পর যান চলাচল স্বাভাবিক হয়। তেল আবিব থেকে অন্তত 9 জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে পুলিশ। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে গাজায় বর্তমানে 50 জন জিম্মি বন্দী আছেন। তাদের মধ্যে 20 জন এখনও জীবিত। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলায় প্রায় 62,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। কঠোর ইসরায়েলি অবরোধে সেখানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। গাজার অধিকাংশ মানুষই বাস্তুচ্যুত হয়েছেন। এইচ আর রফি, স্টার নিউজ।